ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশান। এছাড়াও তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 ক্লাসে পড়ছো বা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক। আজকে আলোচনা করছি 167। দিস শূন্যস্থান ব্র্যাকেটে আছে বি অল হার সেকেন্ডারি ডিউটিজ। এইগুলি হয় না ছিল তার গৌণ দায়িত্ব কর্তব্য। দেখো এখানে তুমি যদি ভাবো যে এগুলি হয় তার গৌণ কর্তব্য বা দায়িত্ব, তাহলে আমি বলবো তুমি যেটা ভেবেছো, মানে তুমি যেটা ভাবতে চলেছো যে এটা হয়, সেই তোমার ভাবনাটা কিন্তু ভুল। কেন বলো তো? তুমি হয়তো প্রশ্ন করবে আমাকে, দাদা তুমি তাহলে কেন বলছো আমাকে যে আমার ভাবনাটা কেন ভুল? তো আমি আবার বলছি তোমার ভাবনাটা ভুল এই কারণেই, যেহেতু একটা প্যাসেজ এখানে এরকম দেয়া আছে এবং প্যাসেজেতে কনফিউশন ম্যাটার হলো যে আমি এখানে প্রেজেন্ট টেন্স ব্যবহার করব না পাস্ট টেন্স ব্যবহার করব। আমি তো প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি, তবু তুমি দাদা তো বলছো পাস্ট টেন্স হবে বা প্রেজেন্ট টেন্স হবে নি, তার মানে ফিউচার অথবা পাস্ট টেন্স হবে, তুমি এরকম কথা বলছো কেন? তো এর পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে এখানে তো একটা প্যাসেজ দেওয়া আছে। যখন কোনো প্যাসেজ দেওয়া থাকবে তখন তুমি ভেবে নেবে যদি প্রেজেন্ট টেন্সের কোনো ওয়ার্ড বা প্রেজেন্ট টেন্সের কোনো সেন্স থাকে সেটা আলাদা ব্যাপার। যখন তুমি পড়লে প্রথম সেন্টেন্সটা, যখন কোনো প্রেজেন্ট টেন্সের কিছু পেলে না, তখন তুমি ভেবে নিতে হবে তোমাকে পাস্ট টেন্সে দেওয়া আছে। কেন বলো তো? কারণ ঘটনাটা ইতিমধ্যে ঘটে গেছে, পাস্ট টেন্সে ঘটে গেছে, সিম্পল পাস্ট টেন্সে সাধারণভাবে ঘটে গেছে, তার মানে সিম্পল পাস্ট টেন্স হবে। তাহলে এইগুলি ছিল তার গৌণ একটা কর্তব্য বা দায়িত্ব। ছিল মানে কি? ওয়াজ অথবা ওয়ার। দিস, এটা হচ্ছে দিসের, THIS, দিসের প্লুরাল। দিসের প্লুরাল হচ্ছে দিস, ঠিক আছে? তার মানে এখানে প্লুরাল আছে, তার মানে সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল হবে, তার মানে হবে ওয়ার। দিস ওয়ার অল হার সেকেন্ডারি ডিউটিস। হার মেইন জব, তার প্রধান যে কাজটা, ফর হুইচ, যার জন্য, সি শূন্যস্থান ব্র্যাকেটে রিসিভ 2 meals a day। এবার দেখো এখানটা তুমি যদি ভালো করে পড়ো তুমি অটোমেটিক বুঝতে পারবে এখানে প্রেজেন্ট টেন্স হতে পারে না। তার প্রধান কাজটা যার জন্য সে 2 টাকা কি 3 টাকা পায় মাসেতে, পাই বা পেত। পাই যদি বলি এটা কিন্তু প্রেজেন্ট টেন্স শোনাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে ঘটনা বিবৃতি প্রকাশ পাচ্ছে, তাই এখানে হবে পাস্ট টেন্স, মানে সে পেত, সে 2 টাকা 3 টাকা পেত। তাহলে রিসিভ তো আছে, রিসিভের পাস্ট ফর্ম রিসিভড, RECEIVD, সে পেত। দিনে একবার খেতে পেত, 2 বার খেতে পেত। 15 rupees a month, 15 টাকা পেত মাসেতে। অ্যান্ড 3 sarees a year, আর বছরেতে 3টে শাড়ি পেত। শূন্যস্থান ব্র্যাকেটে কিপ আছে, হার অ্যাক্টিভ ফর ওভার 12 hours a day। এগুলি তাকে দিনের প্রত্যেক দিন 12 ঘন্টা অ্যাক্টিভ রাখতো। 12 ঘন্টা ডিউটি তার, 12 ঘন্টায় তাকে এগুলি অ্যাক্টিভ রাখতো। এবার দেখো এখানে তুমি যদি ভাবো যে সাবজেক্ট, তাহলে এখানে ভার্ব বসবে, যে কিপটা, এখানে কিপটা দেওয়া আছে, কিপের ভার্ব ফর্ম বসবে। অবশ্যই ভাবতে পারো, কারণ ভাবতে আমাদের কি এসে যায়, আমাদের তো কোনো ভাবনাতে কোনো তো স্পিড ব্রেকার দেওয়া নাই বা বাম্পার দেওয়া নাই, তাহলে আমি ভাবতে কি এসে যায়, ভাবতেই পারি আমরা। কিন্তু আমি বলবো যখন ভাববে একটুখানি নিজের মধ্যে ব্রেকটা দেবে, যাতে করে বেশি চলে না যাও। কারণ দেখো এখানে হার মেইন জব ফর হুইচ, এখানে ভাবনাটা খুব ভালো ভাবনা, ফর হুইচ, এখানে দেখো মেন জবটা, এই মেন জবটা ভালো করে তুমি সেন্টেন্সটা বুঝতে শেখো, তাহলে তুমি কিন্তু তাহলে কিন্তু বুঝতে পারো যে ভার্ব বসবে কি পার্টিসিপল অ্যাডজেক্টিভ বসবে। হার মেন জব, যদি আমি এটাকে সাবজেক্ট ধরি, তারপর কমা দেওয়া আছে। ফর হুইচ, যার জন্য, ফর হুইচ যার জন্য সি রিসিভড, এইগুলো পেতো। মানে এই ফর হুইচ থেকে এই ইয়ার পর্যন্ত সাবঅর্ডিনেট ক্লজ। হার মেন জবটা এটা প্রিন্সিপাল ক্লজ, PC, আর এটা SC। তারপরে যেহেতু হার জবের পর কমা দিয়েছিল, সুতরাং হার জবটা যদি সাবজেক্ট হয় তারপর এখানটা বসার কথা তার, তাহলে এখানটায় বসবে। এবার যখন কিপটা আছে, কিপটা তাহলে এর জন্য বসবে। হ্যাঁ, কিপটা এই হার মেন জবের জন্য বসবে। তাহলে হার মেন জব এখানে হবে কিপের কেপ্ট হার অ্যাক্টিভ ফর ওভার 12 hours a day। এখানে সাবজেক্ট বুঝতে পারতো কোনটা,
এখানে সিটা সাবজেক্ট, সিটা থেকে এত দূর পর্যন্ত ইয়ার শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কমা দেওয়া আছে, কমা দেওয়া আছে মানে কি হার মেন জবটা এখানে চলে আসবে, হার মেন জব কেপ্ট হার অ্যাক্টিভ ফর ওভার 12 আওয়ার্স আ ডে, তাকে সক্রিয় রাখতো। দেখো আমি কি বোঝাতে পারলাম না কি হয়ে গেল, বোঝা হয়ে গেল সেটা তোমরা ভালো করে বলবে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। নেক্সট 168, গ্র্যাজুয়ালি ধীরে ধীরে সে, তাহলে সিটা সাবজেক্ট, শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট আছে কাম টু বিলিভ দ্যাট হার ওয়ার্ডস ডিউরিং হার মিল হ্যাড ড্রাইভেন হিম টু ড্যাশ। কত বড় সেন্টেন্স রে বাবা! যদি সেন্টেন্সটা আমরা ভালো করে পড়ি, এত বড় সেন্টেন্স যাই যত বড়ই হোক না কেন, সেন্টেন্স যদি ভালো করে দেখতে শিখি, পড়তে শিখি, তাহলে বুঝতে পারবো কোন টেন্সে আছে। এখানে দেখো এত বড় সেন্টেন্সের মধ্যে এক জায়গাতে ভার্ব আছে হ্যাড ড্রাইভেন, তাকে পরিচালনা করেছিল। হ্যাড ড্রাইভেন, এখানে কি বলছে দেখো, ধীরে ধীরে সে বিশ্বাস করতে শুরু করেছিল, খাওয়ার সময় তার কথাগুলো তাকে সুসাইড করতে বাধ্য করেছিল। এই যে হার মিল হ্যাড ড্রাইভেন মানে খাওয়ার সময় তার কথাগুলো, হার্ড ওয়ার্ডস হ্যাড ড্রাইভেন হিম, এই কথাটা পাস্ট টেন্সে ঘটে গেছে, মানে যখন তারা খাচ্ছিল তখন তারা এই কথাবার্তা চলছিল, তাই এটা হ্যাড ড্রাইভেন হয়ে গেছে, হ্যাড ড্রাইভেন তখন হয়ে গেছে। কিন্তু সে অতীতকাল পেরিয়ে এসে, মানে সাধারণ অতীতকালে বসে ভাবছে, বিশ্বাস করছে যে এর ফলেই হয়তো সে সুসাইড করেছে। একটা তো পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে গেছে, তার মানে যে ভার্বটা পড়ে আছে সেটা সিম্পল পাস্ট টেন্স হবে। তাহলে এখানে ভার্ব কোনটা পড়ে আছে, এখানে সি এর পর কাম পড়ে আছে, এখানে টু এর পর সুসাইড পড়ে আছে। টু এর পর তো এটা হবে না, কারণ এটা নন ফাইনাইটে চলে যাচ্ছে, আমাদের ফাইনাইট ভার্ব চাই। তাহলে ফাইনাইট ভার্ব কোনটা, কামটা, তাহলে কামটার পাস্ট টেন্স হবে কেম, সিএমএ কেম, পাস্ট টেন্সে সিম্পল পাস্ট টেন্সে কেম হলো, সে বুঝতে পেরেছিল। আর টু আছে মানে কি V1 বসবে, টু সুসাইড বসবে, যেমন আছে সুসাইড তেমন বসবে, কারণ এটা নন ফাইনাইট ভার্ব, আর এটা ফাইনাইট ভার্ব, কামটা ফাইনাইট ভার্ব, তাই কেম হয়ে গেল। আর এটা টু সুসাইড, এর চেঞ্জ কিছু নাই, টু সুসাইড V1 আছে, তাই ইনফিনিটিভ নিম অনুসারে টু সুসাইড বসে গেল। সি স্যাট, সে বসে পড়লো, অ্যান্ড সি স্যাট আপ, সে বসে পড়লো, অ্যান্ড ড্যাশ ব্যাকেট আছে উইপ, আর কাঁদতে শুরু করলো। পাস্ট টেন্সে কাঁদছে, কেননা স্যাটটা পাস্ট টেন্সে আছে, তাহলে উইপটা ওয়েপ্ট হবে তো, WEPT ওয়েপ্ট। সে কাঁদতে শুরু করলো হাউমাউ করে, যে কি বললাম, কি হয়ে গেল।